হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে আমি দিয়েছিলাম এবং সেখানে 17টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 17টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে। দেখে নাও, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই 11টা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে এবং এখানে দুটো এবং পরের পেজে যে আরও 4টে প্রশ্ন আছে এইগুলো আমার বাকি আছে। এখন আমি তোমাদের 14 নাম্বার এবং 16 নাম্বার প্রশ্নের উত্তর দুটো দিয়ে দিচ্ছি, তাহলে আরও 4টে প্রশ্নের উত্তর দেওয়া আমার বাকি থাকবে। এই 4টে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলেই তোমাদের যে আমি সাজেশান দিয়েছি তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই আমার কমপ্লিট হয়ে যাবে এবং এর থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেনও দেওয়া হয়ে গেছে আমার, তোমরা সেগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লে লিস্ট বানিয়ে রেখেছি সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। চলো দেখে নাও, যেটা বিশ্বায়ন পটভূমিকায় মুক্ত বাণিজ্যের ভূমিকা এবং উন্নত উন্নয়নশীল দেশগুলির সংঘাত আলোচনা করো। এটা একটা অনেক বড় প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। আমি তোমাদের খুবই ছোট করে দিয়েছি, দেখে নাও। আমি বলে দিচ্ছি না, তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে বলবে, ভালো করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারবে। এখান থেকে বলে এই পর্যন্ত বলবে, তারপর এখান থেকে আর একটা প্যারা করে এই পর্যন্ত বলবে। এরপর অনেকটাই আছে, এগুলো আর বলার দরকার নেই, তাও আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এরপর এখানে চলে আসবে, এখান থেকে এই পর্যন্ত বলবে, তারপর এখান থেকে এতটা বলবে, এরপর এই পর্যন্ত বলবে। এখান থেকে এই অবধি বলার পর এই পার্টটা বলে তোমরা এটা কমপ্লিট করে দেবে। সমস্তটাই দেখিয়ে দিলাম, আর আমি যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরা সেভাবে বললেই তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এবং পরবর্তীতে যে প্রশ্নটা আছে 16 নাম্বার, অর্থাৎ বিশ্বায়ন ও বিশ্বায়নবাদী সংস্কৃতির বিরোধ আলোচনা করো। এটাও দেখো এইভাবে দাগ দিয়ে দিয়েছি। এখান থেকে বলবে এই পর্যন্ত ফার্স্ট প্যারায়। সেকেন্ড প্যারায় তোমরা এটা রাখবে, থার্ড প্যারার মধ্যে এটা দেবে এতটা, ফোর্থ প্যারা এটা রাখবে, ফিফথ প্যারা এখান থেকে বলবে এই পর্যন্ত। এই পর্যন্ত বলার পর এগুলো আর বলার দরকার নেই, একেবারে এখানে চলে আসবে, এখান থেকে এই অবধি এবং এখান থেকে এই অবধি, এই পর্যন্ত বলে তোমরা এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করবে। তাহলে হয়ে গেল এই দুটো প্রশ্নের উত্তর। বাকি যে 4টে আছে সেগুলোও আমি দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।